আজকে আপনাদের এমন কিছু রেমেডি বলবো যেগুলো আপনারা করার পর নিজেরাই রিয়েলাইজ করবেন যে আপনাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে এবং আপনারা আপনাদের জীবনে কতটা সুখ শান্তি নিয়ে থাকতে পারছেন, বাঁচতে পারছেন। আপনাদের জীবনের প্রত্যেকটা রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আপনারা খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে পারবেন এবং আপনার জীবনে পয়সার বৃষ্টি হবে। আপনার ফিনান্সিয়াল প্রবলেম দূর হবে। দেখতে হলে, জানতে হলে শুধু দেখুন সুখের চাকা। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় সবাইকে স্বাগতম। আপনারা যদি আপনাদের জন্মকুষ্ঠী বিশ্লেষণ করাতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং এই অ্যাস্ট্রোলজি কোর্স যারা শিখতে চাইছেন তাহলে তারা অবিলম্বে আমাদের সুখের চাকা ইনস্টিটিউশন অফ পাম অ্যাস্ট্রো রিসার্চের সাথে যোগাযোগ করুন। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে মেসেজ করে আপনাদের নাম রেজিস্টার করুন। আমাদের কোর্স জুলাই মাস থেকে আবার শুরু হতে চলেছে। গুরু বৃহস্পতির একটা সুইচ ওয়ার্ড খুব জবরদস্ত কাজ করবে, যেটা আপনার ফিনান্সিয়াল প্রবলেম দূর করতে পারে, আপনাকে লাক্সারি লাইফ দিতে পারে। প্রত্যেক দিন আপনি যখন খুশি তখনই এই সুইচ ওয়ার্ডটি জপ করতে পারেন। সুইচ ওয়ার্ডটা হচ্ছে শ্রিং 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 শ্রিং। এর সাথে আর একটা সুইচ ওয়ার্ড বলবো, শ্রিং ব্রিজে শ্রিং ব্রিজে শ্রিং ব্রিজে। এটা আপনি 108 বার পার ডে সকাল সন্ধ্যায় বলবেন। আপনার টাকা পয়সা আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনার যদি কোনো রকম কোনো টাকা আটকে থাকে তাহলে সেই টাকাও আপনার কাছে আসতে বাধ্য হবে। কিন্তু যদি আপনি যে কোনো একদিন পাঠ করে পরের দিনই টাকা আসার জন্য অপেক্ষা করেন তাহলে কিন্তু কোনো দিনও হবে না। আপনাকে তখন লিখতে হবে এসবে কাজ হয় না, তাই না? আপনাকে অন্তত 21 দিন টানা করার পর আপনি বুঝতে শুরু করবেন। গুরু বৃহস্পতি যখন কর্কট রাশিতে ট্রানজিট করে 2রা জুন, গুরু বৃহস্পতি কর্কট রাশিতে ট্রানজিট করেছে, সেই সময় ব্যক্তির জ্ঞান বাড়বে, ব্যক্তি ভালো থাকবে, তার স্বাস্থ্য নিয়ে পজিটিভ থাকবে। এই টাইমে খাওয়া দাওয়ার জিনিস একটু দামি হতে পারে। এই সমস্ত লোকদের স্পিরিচুয়াল কানেক্টিভিটি বেড়ে যাবে, জ্ঞান বেড়ে যাবে। তখন বৃহস্পতি কর্কট রাশিতে ট্রানজিট করবে এবং যখন বৃহস্পতি আবার সিংহ রাশিতে ট্রানজিট করবে তখন তার স্পিরিচুয়াল কানেক্টিভিটি বাড়বে, পুজো পার্বণে মন থাকবে। 31শে অক্টোবরের পর থেকে মিডিল কান্ট্রিজ আরও বেশি জ্ঞান বাড়বে, চিন্তা ভাবনা চেঞ্জ হবে। আমাদের দেশের বাইরে আমেরিকায় নিউক্লিয়ার বোম ফাটার চান্স রয়েছে সামনে 6 মাসের মধ্যে এবং আমেরিকা ছোট ছোট পার্টে ভাগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর আমাদের ভারতে নতুন শুরুর পথ ধরে নতুনভাবে শুরু হতে পারে। এখন ইরান একটু বেশি শক্তিশালী হয়ে গেছে, ইরান আমেরিকার ওপর অ্যাটাকও করতে পারে। জনতা রাশি চতুর্থ ঘর আমাদের সুখ শান্তির ঘর। চতুর্থ রাশি মিথুন রাশি থেকে বেরিয়ে 4 নম্বর ঘর কর্কট রাশিতে 2রা জুন বৃহস্পতি পদার্পণ করেছে। অনেকে আছেন যারা আমার কাছে প্রশ্ন করছেন মলমাস মানে কি, মলমাসে কি করা উচিত, কি করতে নেই, বা এই মাসে কি কি হওয়া সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সবার প্রথমেই বলি 17ই মে থেকে 15ই জুন অবধি মলমাস থাকবে। মলমাস মানে হচ্ছে কোনো শুভ কাজ সেই সময় না করাই উচিত। কোনো ঘরে বড় জিনিস কিছু পারচেস করবেন না 15ই জুন অবধি। বাড়ির কোনো বিয়ে ঠিক করতে চাইলে, কোনো শুভ কাজ শুভ কথা বলতে যাওয়া উচিত না, এতে বাধা আসতে পারে, সেই কাজটি ক্যান্সেল হতে পারে, সেই ডিসিশন ভুল হতে পারে। এই মাসে কোনো রকম শুভ কাজ মাঙ্গলিক কাজ করলে আপনার বাধা আসবে। যা কিছু করার 15ই জুনের পর থেকে করবেন। আপনি আপনার পূর্বজন্মের কর্মের যে মার্কশিট নিয়ে এসেছেন সেই মার্কশিটটা হচ্ছে আপনার জন্মকুষ্ঠী। সেক্ষেত্রে আপনার জন্মকুষ্ঠীতে যদি আগের জন্মের কোনো কর্মের দোষ থাকে সেই দোষ কাটানোর সঠিক সময় মাস হচ্ছে এই মলমাস। এই টাইমে আপনি আপনার দোষকে খণ্ডন করতে পারেন,
শুধরে নিতে পারেন। এই মাসটা হচ্ছে ভগবান সবাইকে সুযোগ দেয় দোষ শুধরে নেওয়ার জন্য। মল মাসে কি কি করবেন? সবার প্রথমে এই মল মাসে আপনাকে গীতা পাঠ করতে হবে। গীতার মধ্যে মল মাসের পুরো কথা লেখা রয়েছে, সেখানে সেটাকে আপনাকে বুঝতে হবে, সঠিকভাবে পড়তে হবে, ধার্মিক কথা শুনতে হবে, ধর্মস্থানে যেতে হবে। এর সাথে সাথে আপনি বিষ্ণুদেবকে হলুদ রঙের ফুল অর্পণ করবেন, হলুদ মালা অর্পণ করবেন। এই মল মাসে যে কোনো একটা দিন আপনি ৩৩টি মালপোয়া বানিয়ে ব্রাহ্মণদের খাওয়াতে পারেন বা মন্দিরে দান করতে পারেন, নিজের ঠাকুরকে খাইয়ে ব্রাহ্মণদের মধ্যে দান করতে পারেন, সুন্দর জীবনযাপন করতে পারবেন। প্রথমে আপনি মালপোয়াগুলো বানিয়ে বিষ্ণুদেবকে প্রসাদ হিসাবে অর্পণ করবেন, তারপর কোনো ব্রাহ্মণকে দিয়ে দিতে পারেন। এর সাথে সাথে আপনাকে কিছুটা দান পূর্ণ করতে হবে। আপনি কোনো বৃদ্ধাশ্রমে গিয়েও, অনাথ আশ্রমে গিয়েও এই বাচ্চাদেরকে আপনি খাবার দাবার দিতে পারেন, বৃদ্ধ বৃদ্ধাদের দিতে পারেন। ব্রাহ্মণ না পেলে মন্দিরে তীর্থস্থানেও দিতে পারেন, রাস্তার গরিব বাচ্চাদেরও সাহায্য করতে পারেন। এর সাথে সাথে চেষ্টা করবেন মল মাসে গাছ লাগানো। আপনি যত গাছ লাগাতে পারবেন আপনার জীবন তত সুন্দর হয়ে উঠবে। এবং বিশেষ করে বট, অশ্বত্থ, যে কোনো ফলের গাছ, এই সমস্ত গাছ আপনি লাগাতে পারেন। বৃহস্পতি ২রা জুন কর্কট রাশিতে পদার্পণ করার ফলে প্রত্যেকটা রাশির কেমন যাবে সেই বিষয়ে আমি বলবো। মেষ রাশি, মেষ রাশির ব্যক্তিরা নতুন গাড়ি বাড়ি করার সম্ভাবনা থাকবে, নতুন বাড়ি নিতে পারেন, ছোট ফ্ল্যাট নিতে পারেন, বড় বাড়ির সম্ভাবনা রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের মঙ্গল এবং শনির যে সমস্যা চলছিল সেই সমস্যা এবার দূর হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের ২ তারিখের পর থেকে। বৃষ রাশির জাতক জাতিকাদের ছোট লোক বা বড় লোক সমস্ত মানুষকেই আপনারা অ্যাডভাইস দেবেন। আপনাদের কাজ এমনভাবে সাকসেসফুল হবে যেটা আপনার ভাগ্যোন্নতিতে সার্থক পথ লাভ করবেন। বৃষ রাশির 7th হাউস ভীষণ স্ট্রং হবে, বিয়ে হওয়ার সম্ভাবনাও প্রবল, ভালো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও প্রবল থাকবে। 9th হাউস 11 হাউসেও গুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে, সেক্ষেত্রে আপনার এই দুটি হাউসই খুব ভালো ফল পেতে পারেন, আপনার জীবন পাল্টে দিতে পারে। পুরো বৃহস্পতি আপনাকে সাপোর্ট করতে পারে। মিথুন রাশি, রোগ ঋণ শত্রু দূর হওয়ার চান্স রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো গুপ্ত সম্পত্তি পাওয়ার যোগ দেখা যাচ্ছে, কোনো বড় কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বাড়ি থেকে কোনো পুরনো জিনিস হারিয়ে যাওয়ার মানে সোনা সেগুলো ফিরে পেতে পারেন, এবং কর্মস্থানে প্রফেশনালি কাজ করতে পারবেন, সাকসেসফুল হবেন, নাম মান সম্মান অর্জন করতে পারবেন বৃহস্পতির গোচরে। কর্কট রাশি, কর্কট রাশির জন্য খুব ভালো সময় থাকবে। তাদের হেলথ সম্পূর্ণভাবে কর্মজীবনের জন্য কোনো জিনিস অ্যাচিভ করতে পারবেন, পার্সোনালিটি চেঞ্জ হবে, বাচ্চাদের সাথে রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন। কর্কট রাশির ব্যক্তিদের বাড়ি ঘর টাকা পয়সা সমস্ত কিছু সুন্দর রূপ নিতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের গোল্ডেন পিরিয়ড চলবে। সিংহ রাশির জাতক জাতিকাদের 12th হাউসের ঘর থেকে বৃহস্পতির গোচর শুরু হবে, সেক্ষেত্রে এইসব জাতক জাতিকাদের খরচাপাতি বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, খরচ প্রচুর হবে এবং কোনো উল্টো পাল্টা জিনিস ঘটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডল ইস্ট কান্ট্রিতে প্রভাব পড়বে, কোনো ভুল ডিসিশন নিয়ে নেবেন, রাগ হবে, জেদ হবে, ভুল ডিসিশন নিয়ে ফেলবেন, যে কারণে কোনো বড় লোকসান হওয়ার সম্ভাবনা থাকছে এবং সোনার ওপরেও প্রভাব পড়তে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের ঘর থেকে সোনা চুরি করে নিয়ে যেতে পারে, সোনার গয়না হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুধু সোনা নয়, সোনার সাথে বাড়ির কিছু দামি জিনিসও চুরি যাওয়ার সম্ভাবনা থাকছে। আসবো কন্যা রাশির এই 2রা জুন কর্কট রাশিতে বৃহস্পতির গমন কি ফল দেবে। কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতির গোচর কিছু লাভ দিতে পারে, অনেকটাই লাভ দিতে পারে, কিন্তু এর সাথে সাথে আরো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। যেমন ধরুন ঘরের কোনো বয়স্ক মানুষের ডেথ হতে পারে, মৃত্যু হতে পারে, অথবা কোনো আত্মীয় স্বজন কোনো
থেকে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এর সাথে সাথে লাভ হওয়ার প্রবল পরিমাণে চান্স থাকছে। প্রচুর পরিমাণে টাকা পয়সা ঘরে আসবে, ইনভেস্ট বাড়বে, ফিনান্সিয়াল গ্রোথ বাড়বে, নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, তুলা রাশির জাতক জাতিকাদের প্র্যাকটিক্যাল হয়ে চলতে হবে, আদারওয়াইজ লাইফে কিছু প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। হুট করে কোনো ডিসিশন না নেওয়াটাই বুদ্ধিমানের হবে, ভালো হবে। কারোর হয়ে কোনো কাজ না করাও ভালো, এবং তাড়াহুড়োর কারণে কোনো কাজ অসম্পূর্ণ থাকতে পারে, নষ্ট হয়েও যেতে পারে। সেক্ষেত্রে কোনো 10টি বাচ্চাকে খাওয়াতে পারেন বৃহস্পতিবার দিন। আসবো বৃশ্চিক রাশির কেমন যাবে এই কর্কট রাশিতে বৃহস্পতির গমনে। বৃশ্চিক রাশির টাইম পিরিয়ড খুব একটা ভালো চলছিল না, কিন্তু এবার বৃহস্পতির কারণে তার ভাগ্য খুলে যেতে পারে। বৃহস্পতি তার 5th হাউসে দৃষ্টি দেবেন, তার লগ্ন দেখবেন। যদি কোনো জাতক জাতিকারা ফরেন কান্ট্রিতে যেতে চান, অথবা ফরেন ট্রাভেল করতে চান, ফরেন স্টাডি করতে চান, সিটি চেঞ্জ করতে চান, তাহলে খুব ভালো হবে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক স্ট্রং হবে এবং লাভ রিলেশনের বন্ডিংও স্ট্রং হবে। দুজনের মধ্যে ফিলিংস দেখা দেবে, এবং এর সাথে সাথে নিজের উপরেও আপনি ওয়ার্ক করবেন, নিজেকে সামলানোর জন্য জোর পাবেন, এনার্জি পাবেন। ধনু রাশির জাতক জাতিকাদের এই বৃহস্পতির গমন, পরিস্থিতিকে কন্ট্রোল করে চলতে হবে, আপনাদের পরিস্থিতি বুঝে চলতে হবে। কোনো চোট, কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ধনু রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘরে সুখ শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের এমন একটা কন্ডিশনে পড়তে পারেন, আপনারা যে একটা সিচুয়েশনে পড়তে পারেন যে আপনাদের জমানো পুঁজি সেখানে শেষ হয়ে যেতে পারে, এবং নিজেকে খুব ছোট বলে মনে হবে। কি করবেন? কিভাবে সমস্ত দিক ঠিক রাখবেন? কিভাবে পরিবারকে ঠিক রাখবেন? কিভাবে নিজেকে ঠিক রাখবেন? আপনি কিছুই বুঝে উঠতে পারবেন না। এই ধরনের পরিস্থিতিতে পড়তে হতে পারে। আসবো মকর রাশির প্রসঙ্গে। মকর রাশির এই টাইম পিরিয়ডে রিলেশনশিপকে মেনটেন করে চলতে হবে, এবং যারা বিবাহিত রয়েছেন প্রত্যেক দিন যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া, অশান্তি বা মনোমালিন্য হয়ে হতো এতদিন ধরে, তাহলে বলবো যে কোনো একজনকে চুপ করে যেতে হবে। নয়তো আপনাদের ইগো প্রবলেম থেকে বিবাহিত জীবনে প্রবলেম ক্রিয়েট হতে পারে, এবং আপনার জন্য বেটার হবে যদি আপনি চুপ থাকেন। কিন্তু দুজনের মধ্যে ফুল দমে বেশ জোশ থাকবে, ভালোবাসা পেতে থাকবেন। ছোট ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে, ফ্যামিলির সাথে কোথাও যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘোরা বেড়ানো, মৌজ মস্তি হওয়ার সম্ভাবনা পুরো দমে রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের। আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। বিশেষ করে তাদের শরীর স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখতে হবে, কারণ আপনার পেটের সাথে রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে, এবং এর সাথে সাথে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সোনা গয়না চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। সোনা চুরি হতে পারে, সোনা হারিয়ে যেতে পারে, সোনা কিছুভাবে নষ্ট হয়ে যেতে পারে। যদি সোনার গয়না কিনতে চান, তাহলে সেখানে আপনার লস হওয়ার চান্স প্রচুর থাকছে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদি কোনো
ধার দেনা থেকে থাকে, তাহলে বৃহস্পতি সেই ধার দেনা মেটানোর জন্য সাহায্য করতে পারে। শুধু আপনার ওপর ডিপেন্ড করছে যে আপনার কাছে টাকা পয়সা আসলে সেটা আপনি কিভাবে খরচা করবেন। অনেকে আছে টাকা থাকলেও ধার শোধ করতে চায় না। কিভাবে আপনার ধার দেনা লোন শোধ করবেন আপনার উপর ডিপেন্ড করছে। আপনার কাছে টাকা আসা মাত্রই কি আপনি ধার দেনা শোধ করবেন, না লাক্সারিয়াস জিনিসপত্র কিনবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর কিন্তু বৃহস্পতি আপনাকে টাকা পয়সা দিয়ে ধার দেনা শোধ করার সুযোগ সাহায্য করবে। কিন্তু সেই সাহায্য আপনি কিভাবে নেবেন? কুম্ভ রাশির জাতকরা সাধারণত ধার শোধ করতে তাদের বড় অ্যালার্জি, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এবার লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। সেক্ষেত্রে মীন রাশির 5th হাউসে গোচর করবে এই বৃহস্পতি, আমাদের শিক্ষার হাউস, আমাদের সন্তানের হাউস। সেক্ষেত্রে বিশেষ করে বলবো আপনাদের সন্তানের ওপর একটু বিশেষ নজর রাখতে হবে, কারণ আপনাদের সন্তানের হেলথে কিছু সমস্যা দেখা দিতে পারে, কিন্তু আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে। আপনি লাভবান হবেন। কোনো জায়গায় কোনো টাকা ইনভেস্ট করলে সেখান থেকে আপনার প্রফিট হতে পারে এবং আপনার পার্সোনালিটিতে কিছু চেঞ্জ দেখা দেবে এবং আপনার বয়স অনুযায়ী আপনাকে আরো ছোট মনে হবে। আপনি নিজেকে অনেক ছোট মনে করবেন। আপনি মনে করবেন আপনার খুব অল্প বয়স, আপনি ভীষণ ইয়াং। এই কারণে আপনার মন মেজাজ অনেক ভালো থাকবে। আপনি হ্যাপিলি লাইফ লিড করবেন। আপনি আপনার লাইফের গ্রোথ করবেন, প্রসপারিটি আসবে। সন্তান নিয়ে অনেকটা সুখ অনুভব করবেন। এই বৃহস্পতির গোচরে আপনারা প্রত্যেকে বৃহস্পতিবার দিন যে কোনো হলুদ জিনিস লক্ষ্মীনারায়ণ মন্দিরে অবশ্যই দান করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। হলুদ মধু, হলুদ মালা, হলুদ বস্ত্র, হলুদ রঙের যে কোনো জিনিস, লাড্ডু, মিষ্টি, কলা দান করুন অবশ্যই। এবং ব্রাহ্মণ, গুরুজন, বয়স্ক ব্যক্তিদের আপনারা সেবা যত্ন করুন। তাহলে কর্কট রাশির উচ্চস্থ বৃহস্পতি, আপনার চার্টে বৃহস্পতির পজিশন খারাপ থাকলেও এই উপায় করে আপনি এই বছর অনেকটা লাইফে এস্টাবলিশমেন্ট আনতে পারবেন, অনেকটা গ্রোথ আনতে পারবেন। নিজের বাবা, জ্যাঠা, কাকা, গুরুজন, ব্রাহ্মণ, পণ্ডিতদের শ্রদ্ধা সম্মানের সাথে কথা বলুন, তাহলেও বৃহস্পতি অনেকাংশে স্ট্রং হবে। সুখে থাকুন, ভালো থাকুন। আর প্রত্যেকে কমেন্টে অবশ্যই শ্রিং অথবা শ্রিং ব্রিজে যে কোনো একটা কমেন্টে লিখে যাবেন। বৃহস্পতি আপনাদের জীবনে অপার ধন সম্পত্তি নিয়ে আসুক, সেই কামনায়। ওম শান্তি।